কাফেরের মৃত্যু, মুনাফিকের মৃত্যু কিভাবে হবে সে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আপনি যদি কাফের হন, আপনি যদি খারাপ কাজ করেন, অন্যায় অবৈধ করেন, তাহলে আপনাকে কাফের হিসেবে মৃত্যুবরণ করতে হবে। সেটা কিভাবে, সেটা নিয়ে আলোচনা করব। আপনার মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগে, মালাকুল মউত আসার এক মুহূর্ত আগে একজন ফেরেশতা আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, বিদঘুটে চেহারা নিয়ে আসবে। যে চেহারা দেখে আপনি অস্থির হয়ে যাবেন, আপনার পেশাব পায়খানা হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। সে চেহারা ফেরেশতা এসে আপনাকে ধমক দিয়ে বলবে, তুই এতদিন যে অন্যায় অবৈধ করেছিস, খারাপ কাজ করেছিস, তোর সাথে যারা ছিল, তোর সাথী যারা ছিল, যারা তোকে প্ররোচনা দিয়ে এই কাজগুলো করিয়েছে, তারা আজ কোথায়? তখন ওই ব্যক্তি ভয়ে বলতে বাধ্য হবে যে তারা আজ আমাকে ছেড়ে পালিয়েছে। তখন ওই ফেরেশতা বলবে যে তোকে যদি ফেলে তারা পালিয়ে যায়, তাহলে তুই নিজের মুখে বল তুই মুনাফিক না কাফের। তখন ওই ব্যক্তি বাধ্য হবে বলতে, কারণ মহান রাব্বুল আলামিন এই কথাটি তার পবিত্র আল কোরআনে উল্লেখ করেছেন। তখন ওই ব্যক্তি বাধ্য হবে বলতে যে আমি মুনাফিক, আমি কাফের। এই কথাটা বলার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় কাফের অথবা মুনাফিক লেখা হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে তাকে এভাবেই উঠতে হবে, আর কবরের মাঝে তাকে এভাবে কাফের মুনাফিক হিসেবে শাস্তি ভোগ করতে হবে। আর কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, তখন তাকে সারা জীবন জাহান্নামের আগুনে পুড়তে হবে, কারণ সে নিজের মুখে বলেছে আমি কাফের, আমি মুনাফিক। তাই আসুন আমরা মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, যেন কাফের মুনাফিক হিসেবে আমাদের মৃত্যুবরণ করতে না হয়।